নির্বাহী আদেশে আগামীকাল বুধবারের মধ্যেই জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এর আগে সোমবার ২৯ জুলাই আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হয় ১৪ দলীয় জোট। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওই সভার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে সভার সিদ্ধান্ত জানান। গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেছেন, যারা কোটা আন্দোলন করেছিলেন তারা কিন্তু বলেছেন এই সহিংসতার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। সরকারের কাছে তথ্য উপাত্ত আছে, জামায়াত, বিএনপি, ইসলামী ছাত্র শিবির ও ছাত্রদলের যারা জঙ্গি তারাই এই সহিংসতা করেছে। জামায়াতকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে দেশের আইন শৃঙ্খলা ও রাজনীতিরও অনেক উন্নতি হবে। জামায়াত শিবির নিষিদ্ধ করলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না। আদালত নয়, কোনো দলকে নিষিদ্ধ করতে পারে সরকার। এর আগে জামায়াতকে যুদ্ধাপরাধী হিসেবে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল সেটা সঠিক আছে। জামায়াতকে নিষিদ্ধ করা হলে দেশে ধ্বংসাত্মক কাজ বন্ধ হবে বলে উল্লেখ করেন আনিসুল হক। সোমবার অনুষ্ঠিত হওয়া ১৪ দলীয় জোটের বৈঠকে উপস্থিত একাধিক সূত্র থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের শুরুতে বলেন, সাম্প্রতিক সময়ে যারা দেশে নাশকতা, আগুন দেওয়ার ঘটনা ও পুলিশের উপর আক্রমণ হয়েছে এর পেছনে রয়েছে জামায়াত শিবির। এ বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন আছে। ১ মাস ধরে দেশের বিভিন্ন জেলা থেকে জামায়াত শিবিরের প্রশিক্ষিত লোকজনকে ঢাকায় জড়ো করা হয়। তারা এইসব অপকর্ম করেছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হলে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে জামায়াত ইসলামী নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির রায়ও কার্যকর করা হয়েছে। জামায়াতের পক্ষ থেকে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের পক্ষের আপিল খারিজ করে দিয়েছেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে। যুদ্ধাপরাধের দায়ে দল হিসেবে জামায়াত ইসলামের বিচার করার জন্য একটি আইনের খসড়া কয়েক বছর আগে তৈরি করেছে আইন মন্ত্রণালয়, যদিও পরে সে বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।